একটু বেরোচ্ছি, বুঝেছো? এসছি সকালবেলা, তাও আবার বেরোচ্ছি, কেননা আমার নাক ছাবিগুলি পুরো নষ্ট হয়ে গেছে, বুঝেছো? নাক ছাবিগুলির ভিতরে গুজি ঢুকে 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 গুজির হ্যান্ডেলগুলি ঢুকে ঢুকে কাঠিগুলি সেরপর আর বেরোয় না। সেই মানে গুজি ভেঙে গেছে, বুঝেছো? আর একটার ভেঙে গেছে ডান্ডি। আমার একটা মিনি ছিল হুলো, ওর নাম লালু। একদিন দেখি লালু খেলছে, কী রে চিকচিক চিকচিক করছে, মানে লালুটা বেঁচে নেই। লালুই মানে দেখিয়ে গেল যে এখানে একটা রয়েছে। দেখি কি, আমার নাকছাবির ওপরের ফুলটা রয়েছে, মানে ডান্ডিটা পাওয়া যাচ্ছে না। মানে ভাগ্যিস লালু খেলছিল, আমি ভাবছি চিকচিক কোনো বোধহয় বোতামের কিছু একটা পড়েছে টরেছে, থাকে না, বা চুড়িদারের কোনো জড়ি টড়ি পড়েছে। দেখি নাকছাবিটা জানো খুঁজে দিয়ে গেছে, এই আর কি। কিন্তু ডান্ডিটা খুঁজে পাইনি। আর বাকি নাকছাবির সব কটার ভিতরেই ওই যে নাকছাবির যে ডান্ডিটার ভিতরে আমি তো পুশ পরি, সেই যে ডান্ডিটার ভিতরে ঢুকে গেছে নাকছাবির, মানে ওই গুজির ওই ইসেগুলো, বুঝতে পেরেছো? খুলতে গিয়ে ইসে হচ্ছে না। আর একটা নাকছাবির তো গুজি খুলতেই পারছি না। গুজি খুলতে গিয়ে আমার মানে ডান হাতের নখ ছিল মানে বুড়ো আঙ্গুল, ইন্ডেক্স, মিডিল ফিঙ্গার, 3টে আঙুলের নখ ভেঙে গেছে পুরো, জানো, ধার হয়ে হয়ে মানে ভেঙে গেছে। তারপরেও যে ভেঙে যাওয়ার পরেও যে ইসে থাকে, সেও মানে ধার ধার হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো এইটাগুলিরই ব্যবস্থা দেখি কি করা যায়। আজকে যদি দোকান খুলে, আজকে তো আবার বুধবার, আমাদের এখানে তো বুধবার আবার হাফ ডে থাকে। দেখা যাক, কিছু দোকান যদি খোলা থাকে, যদি বের করে দেয় গুজিগুলো, গুজির ডান্ডিগুলি, তাহলে আর নাকছাবি পাল্টাবো না, নাহলে তো পাল্টাতে হবে। আর আমি এখন চাইছি না পাল্টাতে, যা সোনার দাম সব হালকা পালকা করে দিয়েছে। আর আমি সব কিছু পরতে পারি না, ওগুলি না আমার। তো এখন দেখা যাক, হালকা পালকার ব্যাপার না, আমি যে ডিজাইন চাই সেগুলি পাই না। আমি স্রেফ একটা ছোট্টর মধ্যে ছিলা কাটা চাই, কিন্তু এখানে তা না। এখানে এই বড়ো বড়ো, তার মধ্যে ফুল বেলপাতা অনেক কিছু থাকে, ঝুমঝুমি ঝিলঝিলি, আমার এসব পোষায় না। আমার মানে একটা ছোট্ট থাকবে। যদি পাথরের হয়, আমি ঠিক পাথর আছে, পাথরের নিচটা আবার অনেক সময় ব্যথা লাগে, একটু উঁচু হয়ে থাকে, ঠিক আছে, তাও চলবে। কিন্তু এক গাদা পাথর দিয়ে কী করবো, তাই না? পাথরের তো একটা হলেই হয়ে যায়। তো আমি চাই একটা ছোট্টর মধ্যে থাকবে, তো তার মধ্যে একটা ছিলা কাটা থাকবে। এমনিতে তো ফুল টুল অনেক কিছু আছে, ত্রিকোণ আছে, এই আছে, হ্যাঁ, কিন্তু এখন সেগুলোও পাই না। আমার একটা ত্রিকোণের ইচ্ছা ছিল, ত্রিকোণ, বুঝতে পেরেছো? মানে সব দিক দিয়েই পড়ো, কোনো অসুবিধা নেই, যেদিকেই উঠে থাক না, কোনো অসুবিধা নেই। একটা ত্রিকোণ ইচ্ছা ছিল, একটা স্টার ইচ্ছা ছিল, কিন্তু এখন সেগুলো হয় না। এখন না কেমন জানি, কেমন কেমন জানি এক ধাঁচ, মানে এক এক সময় না এক এক ধাঁচ আসে বোধহয়, আমার যা মনে হচ্ছে, এক ডিজাইনের। তারপরে একটা ইচ্ছা ছিল সরু রিং, নাকের মধ্যে সরু একদম লেগে থাকবে, আছে, কিন্তু ওগুলি না চুড়ির মতো ফুলে থাকে, ওটা না, আমি একদম নাকের পাটার সাথে লেগে থাকবে সেরকম চেয়েছিলাম। তো সেটা পাচ্ছি না। তো কলকাতায় হয় ওগুলো, কলকাতার ছোটোখাটো দোকানেও আমি দেখেছি এগুলো। আসলে কি, কলকাতায় বউবাজার ওখানে যত হিন্দুস্তানি ওরা থাকে, তো ওদের যে কম দামি দোকানগুলো, ওরা তো আর বড় বড় দোকানে যায় না, যে কম জরি দোকানগুলোতেও যায়, ওরা জানে ওখানকার ফ্যাশন ওটা, মানে দোকানদাররা ওরা তো খুব আপডেট হয়, ওরা ওদের মতো জিনিস কিনবে, তো যার ফলে ওখানে না ওগুলি তৈরি হয়। আর আমার ওগুলি কিনে কিনে অভ্যাস হয়ে গেছে, আমি এখানকার জিনিস পরতে পারি না। নাহলে তো আমি মানে বলতে পারো মানে মানে গাদা গুচ্ছের আমি বিভিন্ন কালারের ছোট ছোট পুঁতি, পুঁতি না তো মানে আমেরিকান ডায়মন্ড পছন্দ করি। কিন্তু এখানে আমেরিকান ডায়মন্ডগুলো এত বড় বড় আর উঁচু হয়ে থাকে, মানে উঁচু আমেরিকান ডায়মন্ডেরগুলি উঁচু হয়ে থাকে। আমি ওরকম উঁচু আমেরিকান ডায়মন্ড কোনো দিন পরিনি। আমি যা আমেরিকান ডায়মন্ড কলকাতায় কিনেছি, পরেছি, এমনকি আমি রূপোর পর্যন্ত পরেছি, তাও একদম নাকের সাথে লেগে থাকে। মনে হবে কি এমনি নাকের মধ্যে একটা ওই যে সে কাচের টিপ পড়ে রয়েছে, বুঝতে পেরেছি? এইখানে আবার না উঁচু হয়ে থাকে, মানে ত্রিকোণটাকে এরকম উঁচু করে দেয়, তারপর মধ্যে ডায়মন্ডটাকে বসে। আর কলকাতায় দেখেছি এটাকে ফ্ল্যাট করে তারপরে বসায়, মানে ওগুলি বোধহয় এক ছাঁচের আসে, এখানে আবার এটা তো আমার পছন্দ হয় না। আর এখানে তো কথা বেশি বলেন, এরকমভাবে হয় না কি হয় নাকি, আর আমরা দেখে এসেছি ভীষণ কথা, মানে তার যেহেতু কালেকশানে নেই,
সেটাই তোমাকে গছাতে থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে কাস্টমারের পছন্দের জিনিসটা সে পাবে না, কাস্টমার পরিষেবা পাবে না। দোকানদারের যা আছে সেটাই তোমাকে নিতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে ধরো মাস্টারের বেশি নেই, মাস্টারের পড়ানোর ক্ষমতা নেই, মাস্টারের যেটুকুনি নলেজ তোমার ছাত্রের কিউরিওসিটি বা শেখার আগ্রহ সেইটুকুনিই থাকতে হবে। এর বেশি যদি ছাত্রের শেখার আগ্রহ হয় তাহলে ছাত্রকে ক্যাটর ক্যাটর করতে থাকবে, হ্যাঁ, বা ছাত্র বেশি পাক্কা, মানে ছাত্র ভালো না, তুই যে জানিস না সেটা বল। তো তেমনি ডাক্তারের যেটুকুনি নলেজ সের মধ্যেই তোমার রোগ হতে হবে। এর বেশি রোগ হলে বা অন্য রোগ হলে বা হয়তো রোগটা অন্য ধাঁচের হয়েছে, অনেক কম রোগ, তাহলে হবে না। বুঝতে পেরেছো ব্যাপারটা? এইখানে হচ্ছে সেটা, যার জন্য বিজনেস ওঠে না। আর যারা ঠিকমতো পরিষেবা দিতে পারে খুবই, এবার বলবে কি কে বলেছে ওঠে না, ওই তো বিজনেসম্যান। কোথায় বিজনেসম্যান? ১০০টার মধ্যে মানে হাফখানা ওই একজনকেই ওই কুমির ছানার মতো ১০ বার করে দেখিয়ে তার নাম ভারিয়ে তাকে সামনে রেখে তার মুখোশ পরে সবাই চলছে। বুঝতে পেরেছো তো? সবার ওঠার ইচ্ছাটা নেই, পরিষেবা দিতে জানে না, তার মধ্যে নেই ধৈর্য, তার মধ্যে হচ্ছে অধৈর্য, তার মধ্যে হচ্ছে কাস্টমার কি চাইছে, কাস্টমার কে নিজের যেটা আছে সেটাকে ইমপ্রেস করে দেওয়া, হ্যাঁ, ইমপ্রেস করা যে দেখুন আপনারও এটা ভালো লাগবে, দেখুন এটা এইভাবে, তাহলে আপনি এটা দেখুন, সেই ভদ্র ডিলিংসটা নেই। তো বিজনেসটা হবে কোন দিক দিয়ে? তার চেয়ে ভাতাই ভালো, ভাতাতেই তুমি চলো বাবা, খাও দাও, বাবা না মানে আপসেই তোমার ওই ভাতার উপরেই ডিপেন্ড করতে হবে। সুতরাং সিএম যে মানে ভাতা দিচ্ছে না না, কেউ কেউ যে রেগে যাচ্ছে, তো কিছু করার নেই। তুমি ভাতা দিয়েও তো জমিয়ে জমিয়ে মানুষ ছোট্ট করে একটা বসে কিছু করতে, সেটাও তো করবে না, লজ্জা পায়। সবাই প্রথমেই আম্বানি হবে। আস্তে আস্তে নিয়ে বসি। হ্যাঁ, যার যোগ্যতা নেই, আমি বলছি না যার বিশাল বিশাল এমটেক যোগ্যতা, এবং যোগ্যতার মধ্যেও দেখতে হবে, অনেকে আছে ফেল করে করে এমটেক, এমই ফেল করে করে, বাবার টাকা আছে, মায়ের টাকা আছে, বা অনেকের শখ ছিল বাড়ির লোকের ও এমই হবে, ঠেলে গুতিয়ে সেরকম প্রাইভেট ইসেতে পড়িয়ে টরিয়ে এমই হয়ে রয়েছে। অথচ দেখা যাচ্ছে উঠছে একটা রিক্সাওয়ালাও বোধহয় মাসে ৫০০ টাকা বেশি, মানে ৫০০ টাকা রোজগার করতে পারে, কিন্তু ও পারে না, ওকে ঠেলে গুতিয়ে করিয়েছে। এবার একটা অপেক্ষা করে রয়েছে একটা বিয়ের জন্য, যদি একটা ভালো মেয়েকে পকাইতে পারে, বা এমই ওর ওই মেডেলটা নিয়ে কিছুই করতে পারবে না। কোনো দোকান সাথে বসবে কয়েকদিন, একটা ইসে কী বলে ইঞ্জিনিয়ারিং নিয়েতে, তারপর ওখান থেকে লাথি খাবে বিয়ের পরে, বউটারে আটকে দেওয়ার ধান্দা। আবার অবশ্য বউরাও আজকে লাথি দিয়ে দিতে পারে, পাশের বাড়ির ছেলের সাথে লাইন মারা টাইন মারা সবই করে, যখন দেখবে একটা অপদার্থ এসছে, বুঝতে পেরে যাবে। ও করবে অশ্বত্থামা, হয়তো ওর হয়ে বউ হয়ে থাকবে, ওর বাবা কাকার সম্পত্তিটা সব নেবে, ছেলের এদিকে থাকবে কি অন্য ইয়ের সাথে। বেশি কথা বললে তো এখন খুন খারাপি সবই চলছে, কারণ বিধবা ভাতা আছে, আবার চিন্তা কিসে? হ্যাঁ, সব দিকেই দেখতে হবে। আর রাজনীতি তো ইদানিং ফ্যামিলি ব্যাপারে, রাজনীতি তো ইদানিং ফ্যামিলি কেসে মাথা ঘামায় না, কারণ সবার ভোটটাই লাগবে, তার জন্য কোনো চিন্তা নেই। তো যাই হোক, পরিষেবা দিতে না পারলে যা হয়, কোয়ালিটি না থাকলে যা হয়, যোগ্যতা না থাকলে যা হয় আর কি, বুঝতে পেরেছো তো? যাই হোক, এবার একটু কথা হলো, এবার একটু ঘুরে আসি। যাচ্ছি আমি নাকছাবিটার জন্য, মা তো বলছে যাইস না, শোন আমার তুই যাইতে আসিস, আমারই কাঁপুনি ধরতে আসছে, কিন্তু আমার না বেরোলে হবেই না আজকে, কারণ আমার একদমই সময় হচ্ছে না, জমে যাচ্ছে। আর এই নাকছাবিটা যদি এখন ভেঙে যায়, আমার আর নাকছাবি নেই, তাহলে আমি এখানে কী করবো বলো তো? যার জন্য এখানে ইসে করছি, কলকাতা হলে আমি আর কি, আরে আমাদের হাবড়ার রূপপট্টি দেখেছি, আমাদের তো এখানে ওরকম না, যেমন চালপট্টি, রূপোর আঁকড়াটা দেখেছি, অনেকগুলি রূপোর দোকান আছে ২০০-৩০০-র উপর, নাকছাবি করে না, বুঝতে পেরেছো তো? আগে করতো নাকছাবি, আমি কিন্তু নিজে দেখেছি আগের নাকছাবি। তখন আমার নাকছাবি, তখন আমার সবে না, মানে ওই নাকছাবি সোনার ছাড়া নিস না, মানে একটা ওই ছিল, আর এত বড় 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 বড়, তো এখন একদমই রূপোর করে না। আমি নিজের রূপোর নাকছাবি বানিয়েছিলাম, তখন আমার ডান্ডির নাকছাবি, মানে এল শেপ, যেগুলি ওই যে প্যাচ মারা, সেগুলি আমি পরতাম। তখন আমি গুজি পরতে পারতাম না, বুঝতে পেরেছো তো? পুশ গুজি পরতে পারতাম না, এখন পুশগুলো পরতে পারি, তো সুবিধা হয়েছে এখন। তখন আমার নাক ফুটোটা না ইসের মধ্যে পড়েছিল, নার্ভের মধ্যে, তো এখন সেটা নেই, এখন আমি আবার পরে ফুটিয়েছি, একটু নার্ভের থেকে ঠিক হয়েছিল, তখন নার্ভ আর হাড়ের মধ্যে, মানে আর এক ইয়ে উঠলেই ওটা হাড়ে চলে যেত, ডাক্তার বলেছে ওটা নামিয়ে দিতে হবে,
কারণ নার্ভে পড়ছে, তো এর জন্য চোখ ব্যথা, এর জন্য ফুলে যাচ্ছে বারবার মুখ টুক, হ্যাঁ। তারপর ওটা এখনও ফুটোটার ইসে আছে, তো নার্ভে পড়েছিল, বুঝেছো তো, মানে তো খুলে রাখলেই বন্ধ হয়ে যাচ্ছে, মানে নার্ভের রসে, নার্ভে ওই। আর মানে এক চুল ওদিক ওদিক হলে, এক চুল এদিক ওদিক হলে ওটা হাড়ে পড়তো, মানে ওখানে মুখ টুক ফুলে যেত, কারণ গান দিয়ে ফোটানো সেই হাড়ে। কি যাই হোক, সেই নাক ফোটানোর গল্প বলবো, কি অবস্থা। নাক যদি ফুটিয়েছি 50 টাকার, ওষুধ খেয়েছি বোধহয় 5,000 টাকায়, এত নাকের উপর দিয়ে গেছে আমার। মানে কয়বার যে ফুটানো হয়েছে নাক, আমি আর কি বলবো তোমাদেরকে, তাও নাক ফুটিয়ে ছেড়েছি। যাই হোক, পরে এখন যাই, কাজ বাজ করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে, হ্যাঁ। আমি কিন্তু টুপি পরা না, আমি কিন্তু ওই যে স্কার্ফ পরা, মনে হচ্ছে না সামনে একটা টুপির মতো।